এখন আমরা অ্যানালিসিস করব কিছু হাই গ্রোথ স্টকসকে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে কেবল ওয়্যার সেগমেন্টের কিন্তু লিডার কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4,876 টাকা 45 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 73,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি এক মাসের পারফরমেন্স দেখি, 11% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 11% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে পারফরমেন্স দিয়েছে 58% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 58% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কীরকম পারফরমেন্স করেছে, তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 658% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2019-এ। তাহলে 2019 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 658% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 7.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 2019-এ। তাহলে 19-এর পরে হচ্ছে 20, 21, 22, 23 অ্যান্ড 24। 1, 2, 3, 4, 5। তো অ্যাপ্রক্স বলতে পারেন যে 5 বছরের পারফরমেন্স করেছে। তো কোম্পানিটা বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে, শুধুমাত্র 5 বছর হয়েছে লিস্টেড হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধু 5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো এইটুখানি বলতে পারি যে 5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি। তো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে দীপক নাইট্রেট লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 2,190 টাকা 5 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 30,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার এক মাসের পারফরমেন্স দিয়েছে 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 6% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 11% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে পারফরমেন্স দিয়েছে 20% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 768% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 8.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 12,197% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম।
তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2010-এ, তাহলে 2010 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 12,197%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি আমরা একটুখানি বলতেই পারি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানি। নেক্সট কোম্পানির নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ফাইন্যান্স সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 6,307.95 এখন ট্রেড করছে, এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50-র কিন্তু একটা স্টক, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ আমরা যদি বলি অ্যাপ্রক্স 4 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার এক মাসের পারফরমেন্স দিয়েছে 6%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 14%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 14%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে পারফরমেন্স দিয়েছে 5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে বলতে পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে কত 128%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে আমরা এইটুকুনি বলতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা, বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলে অনেকটাই বেশি করে দিয়েছে আমরা এইটুকুনি বলতে পারি। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1,09,603%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2002-তে, তাহলে 2002 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1,09,604%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি, এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি আমরা এইটুকুনি বলতে পারি। তো এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড। তো কোম্পানিটা কিন্তু বিশেষত হচ্ছে পেপসিকোর কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিয়ে কিন্তু কোম্পানিটা হচ্ছে ব্যবসা করছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1430 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 2 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার এক মাসের যদি পারফরমেন্স দেখি 6%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 55%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 15%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছর হচ্ছে 112%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের আমরা এইটুকুনি বলতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে এক বছরে, অর্থাৎ শর্ট টার্মে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা দেখব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কী রকম টাইপের পারফরমেন্স করেছে। আচ্ছা, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যাওয়ার আগে আমরা দেখে নিই 5 বছরের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো 5 বছরের পারফরমেন্স দিয়েছে 1097%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো
তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 12 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2091%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2016-এ। তাহলে 2016 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 2091%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি। তো এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো আমরা কিন্তু ওভারঅল আমরা হচ্ছে 4টে হাই গ্রোথ স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, যে স্টকগুলো আপনারা র্যাডারে রাখতে পারেন। যার মধ্যে একটা হচ্ছে পলিক্যাপ ইন্ডিয়া, আর একটা দীপক নাইট্রেট, বাজাজ ফাইন্যান্স অ্যান্ড হচ্ছে বরুণ বেভারেজ। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।